মায়ের গর্ভে শিশুর শিক্ষা পর্ব। প্রত্যেক মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত বীর্য আকারে অবস্থান করে। অতঃপর পরবর্তী 40 দিন জমাট রক্তে পরিণত হয়। এরপর এমনিভাবে তা আরও 40 দিনের মধ্যে মাংসের টুকরায় পরিণত হয়। অতঃপর আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন, যাকে মানব শিশুটির ব্যাপারে 4টি বিষয় অর্থাৎ তার রিজিক, আয়ুষ্কাল, ভাগ্যের ভালো ও মন্দ সম্পর্কে লিখতে বলা হয়। এরপর উক্ত মানব ভ্রূণের মধ্যে আত্মজীবন দিয়ে দেওয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মেডিকেল সায়েন্স বলে, গর্ভবতী হওয়ার পর প্রথম মাসেই শিশুর হৃৎপিণ্ড তৈরি হয় এবং গর্ভধারণের 1.5 মাসের মধ্যে শিশুর হৃৎপিণ্ড কাজ করতে শুরু করে। পরবর্তী 2 মাসের ভেতর তার হাত পা এবং অন্যান্য অঙ্গসমূহ তৈরি হয়ে যায়। 3 মাস পর থেকে সে ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং 5 মাস বয়স থেকে সে শুনতে পায়। তাই 3য় মাস থেকে মায়ের উচিত আস্তে আস্তে পড়ার পরিবর্তে জোরে জোরে কোরআন হাদিস পড়া, সুন্দর করে শব্দ করে কোরআন তেলাওয়াত করা। 5ম মাস থেকে গর্ভের সন্তানের সাথে একা একা কথা বলা যেতে পারে, তাকে ভালো ভালো কথা শোনানো যেতে পারে ইত্যাদি। যদি এটা প্রথম সন্তান হয় তবে গর্ভধারণের 20 সপ্তাহ পর শিশুর প্রথম নড়াচড়া টের পাওয়া যায়। আর প্রথম গর্ভ না হয়ে যদি 2য় বা 3য় অথবা আরও পরবর্তী গর্ভ হয় তাহলে গর্ভধারণের 16 থেকে 18 সপ্তাহ পরপরই মা শিশুর নড়াচড়া টের পায়। মায়ের গর্ভে সন্তান নাভির মাধ্যমে খাদ্য গ্রহণ করে তিল তিল করে বড় হতে থাকে। তাই মায়ের চরিত্রের যথেষ্ট প্রভাব সন্তানের উপর পড়ে। কোনো মা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাতে নিয়মিত হয়ে না থাকেন তাহলে এ সময় থেকেই তাকে 5 ওয়াক্ত সালাতে নিয়মিত হয়ে যাওয়া উচিত। মায়ের মধ্যে যে সকল দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলো এ সময় থেকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা উচিত।